দেখো রুল নাম্বার 3 কে লিস্টের নিয়মটা একটু দেখি আমরা। লিস্ট বলছে ভাই টু বি ভার্ব হবে না কেন? টু বি ভার্ব লাগতেছে না তো এখানে, টু বি ভার্ব লাগতেছে। আমি সাক্ষাৎ করেছিলাম, এখন এখানে কেন এখানে অ্যাম ইজ আর কেন বসাবো আমি বলো? সাক্ষাৎ করেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বি ভার্ব বসে? বেসিক ক্লাসে কি পড়ছো তোমরা? পাস্ট ইনডিফিনিট টেন্সে কি অ্যাম ইজ আর ওয়াজ আর বসে? বসে না। সাবজেক্টের পরে ডিরেক্ট ভার্বের দুই নম্বর ফর্ম বসে, তাইলে এই আচ্ছা লিস্ট। লিস্ট অর্থ হচ্ছে নয়তো অথবা নতুবা। দেখো এই লিস্টের অর্থ বইয়ে উল্টাপাল্টা অনেক কিছু থাকে, পাশে ভয় হয় এমন কি হানতান থাকে, এগুলো ফালতু। এগুলো এই অর্থ জেনে তুমি কখনো সেন্টেন্স কমপ্লিট করতে পারবা না। ওকে, সো লিস্টের অর্থ হচ্ছে নয়তো অথবা নতুবা, আদারওয়াইজ আর কি, নয়তো অথবা নতুবা। তো অর্থটা কেমন হবে? আমি বললাম আমি বললাম যে ধরো আমি আর আমার ফ্রেন্ড কোথাও ট্যুরে যাব, তো ট্রেন হচ্ছে 10টায়, এখন বাজে হচ্ছে কয়টা? এখন বাজে মনে করো হচ্ছে 9:40 বাজে। এখন আমরা যদি মনে করো যে দ্রুততার সাথে, অর্থাৎ কোনো ওভার বাইক বা কোনো কিছুতে না নিয়ে যাই, ঠিক আছে, দ্রুত না যাই, না দৌড়াই, তাহলে দেখা যাবে ট্রেনটা মিস হয়ে যাবে। তো এটাকে আমি এভাবে বলতে পারি যে আমার বন্ধুকে বললাম চলো চলো দ্রুত একটা উবার নিয়ে যায়, না হলে নয়তো ট্রেনটা মিস হয়ে যাবে, এরকম আর কি। অথবা আমি বললাম যে ভালো করে পড়াশোনা করো, নয়তো তুমি পরীক্ষায় ফেল করতে পারো, ঠিক আছে, এরকম আর কি। কোনো কিছু না করলে নেগেটিভ খারাপ কিছু একটা ঘটবে, এরকমটা বোঝায় আর কি। ঠিক আছে কিনা, বুঝতে পারছো? এই আমি বললাম ভালো করে যদি পড়াশোনা না করো তাহলে জীবনে তুমি ব্যর্থ হতে পারো, এরকম আর কি। তার মানে তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে খারাপ কিছু হবে তোমার সাথে, সেটা কি? জীবনে ব্যর্থ হয়, প্লাস ছুটে যাওয়া, ফেল করা, এই আর কি। আচ্ছা এবার দেখো, এখন লিস্ট হলে কি হবে? সাবজেক্টের পরে শুড অথবা মাইট নিতে হবে, যে কোনো একটা নিলে হবে। সাবজেক্টের পরে শুড অথবা মাইট। ওকে, দেখো বলছে আমি মনে করি ইউ আর নট রেগুলার ইন ইউর স্টাডিজ, তুমি তোমার পড়ালেখায় নিয়মিত নও। আমি মনে করি তুমি তোমার পড়ালেখায় নিয়মিত নও, মানে তুমি নিয়মিত পড়ালেখা করো না। বলছে বি অ্যাটেনটিভ, মনোযোগী হও। এই যে লিস্ট, নয়তো বলছে যে পড়ালেখায় মনোযোগী হও, নয়তো কিছু একটা খারাপ একটা ঘটবে। ধরো পড়ালেখায় মনোযোগী হতে বলছে, যদি সে না হয় তাহলে খারাপ কিছু একটা ঘটে যেতে পারে, এরকমটা আর কি। তো আমি কি করতে পারি এখানে? আমি বললাম যে পড়ালেখায় মনোযোগী হও, নয়তো তুমি পরীক্ষায় ফেল করতে পারো, এটা দিয়ে দিতে পারলাম। আর তুমি A+ মিস করতে পারো, এরকম। সো পড়ালেখায় নয়তো তুমি ফেল করতে পারো, ফেল করাটা আমরা করি। দেখো তো আমি করো তুমি ফেল করতে পারো, তুমি ফেল করতে পারো। তো তুমি ইংরেজি ইউ, সাবজেক্ট বসালাম। সাবজেক্টের পরে কি লাগবে? শুড ধর মাইট, আমি লিখলাম ইউ মাইটই নিই। আমি এখানে কি নিলাম? মাইটই নিই, যে ইউ মাইট, এই যে তুমি ফেল করতে পারো, ফেল করা। এবার বলছো ফেল করা ইংরেজি ফেইল, ইউ মাইট ফেইল। হ্যাঁ, তুমি ফেল করতে পারো পরীক্ষায়, তাহলে ইন দ্য এক্সাম। পরীক্ষায় কি? ইন দ্য এক্সাম, ইন দি এক্সাম। হয়ে গেল আমাদের শেষ। যে আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, বি অ্যাটেন্টিভ লেস্ট ইউ মাইট ফেল ইন দি এক্সাম। বুঝতে পারছো?